হর হর মহাদেব। হাই, আমি শৈবাল। আজকে বানাতে চলেছিলাম একটা শিবের ছবি। উম, বলতে পারো আদিযোগী। আদিযোগীর ছবি আগে থেকে আমি পেন্সিলে তৈরি করে নিয়েছিলাম। তারপর শুধু কালো রং দিয়ে তাকে ডিপ করে ফেলার পালা ছিল। আগে একদমই মনে ছিল না ভিডিও করবো এটা ভেবে। যখন মনে পড়লো ততক্ষণে আমার ছবি আঁকা প্রায় কমপ্লিট। তো বানিয়ে ফেললাম কিছু সময়ের জন্য এই ভিডিওটা। শিবের ভক্ত আমরা অনেকেই। বলে কাল হর, রুদ্র হর, পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেবের অনেক গানও সুন্দর সুন্দর এখন বেরিয়েছে, যেমন নমামি শমিশাম। নিশ্চয়ই শুনে থাকো, তাই না? আমিও শুনি। ৩৩ কোটি দেবতা, তাদের মধ্যে জানা যায় এটাই যে শিব ঠাকুরই হয়তো হয়তো নয়, আমাদের দরিদ্রীতে আছেন। যেমন তিনি শ্মশানে থাকেন, তিনি কৈলাসের অধিপতি, তার গায়ে ছাই ভস্য শ্মশানের মৃত মানুষের, তার পরনে বাঘের ছাল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই দরিদ্রীতেই আছে, তাই নয়? একবার ভেবে দেখো। অন্য ভগবান যেমন থাকুন, দরিদ্রীতে আর নাই থাকুন, কিন্তু শিব কিন্তু আমাদের কাছেই আছেন এই পৃথিবীতে। তার প্রমাণ কিন্তু তার সব কিছু দিয়েই পাওয়া যায়। তাই যখনই মনে কোনো শঙ্কা, কোনো ভয়, কোনো দুর্বলতা কাজ করবে, তখন অবশ্যই শিবের স্মরণ করবে। আর তিনি কিন্তু সৌমঙ্গল ভূত মানছেন না, তিনি কিন্তু একটা বেলপাতাতেই তুষ্ট। ওম নমঃ শিবায় মন থেকে তাকে ডাকলে তিনি আসতে বাধ্য। আজকে আমি ডাকছি মন থেকে, তাকে হৃদয় থেকে ডাকছি, আমার হাতের কাছ থেকে আমি তাকে ডাকছি। আমার বিশ্বাস তিনি আমার কথা শুনবেন, তিনি তোমাদের কথাও শুনবেন। স্কেচ করো, যেটা ভালো লাগে সেটা যদি সঠিক হয় তবে করো, কিন্তু মন দিয়ে। দেখবে সব কাজে সফলতা পাওয়া যাবে। ছবি আঁকা আমার প্রফেশন নয়, আর এটা হবেও না হয়তো কখনো, কারণ আমি খুব ভালো পারি না। মন খারাপ থাকলে বা কখনো আমি ফ্রি সময় পেলে ছবি আঁকার চেষ্টা করি। চ্যানেলটা খুলেছি আর ভেবেছি হ্যাঁ, এখন থেকে মাঝে মাঝে ছবি আঁকা দেবো, সাথে তোমাদের সাথে কিছুটা ভাট বকেও নেব, কিন্তু জানি না কতটা সেটা সম্ভব হয়ে উঠবে। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে। ও, আমি চাঁদ আঁকতে ভুলে গেছিলাম, দেখেছো? চাঁদটা আমি সবার শেষে এঁকে নিচ্ছি। কালার কিছুই করার ইচ্ছা ছিল না, শুধুমাত্র সাদা, কিন্তু পরবর্তীকালে আমি ভাবলাম একটু লাইট সাইড থেকে দিয়ে দিলে কেমন হয়। একটু লাইট দেওয়াতে ছবিটা বোধহয় আর একটু দূর থেকে ভালো লাগছে, কাছ থেকে অতটা নয়। খারাপ হয়নি মোটামুটি, কি বলো? চলো এবার চটজলদি তোমরা একটা এঁকে ফেলো দেখি। হুম।